আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক পিক্সেল নিয়ে। ফেসবুক পিক্সেলটা মূলত হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড রান করতে চান বা আপনার ওয়েবসাইটের মধ্যে যারা ভিজিট করছে তাদেরকে আপনি আবার রিটার্গেটিং ভাবে অ্যাডটি রান করতে চাচ্ছেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে ফেসবুক পিক্সেলটা ইউজ করতে পারেন। সেলস একটা অ্যাডের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে ইনক্লুড করে দিয়েছেন। এখন সেই ওয়েবসাইটের মধ্যে অনেকে হয়তোবা যাওয়ার পরে বাই করছে অথবা অনেকে কিনে নাই, কেউ কিনেছে প্রোডাক্ট অথবা কেউ কিনে নাই, বাট অনেকে আছে যারা না কিনেও আপনি চাইতেছেন তাদের কাছে রিটার্গেটিং করে আবার নতুন করে অ্যাডগুলো পৌঁছাক যারা আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছিল। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছে একদম সম্পূর্ণ রিটার্গেটিং করার জন্য যে পদ্ধতিতে অবলম্বন করা হয় সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। তো আজকে আমরা দেখবো ফেসবুক পিক্সেলের মাধ্যমে কিভাবে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারি বা ফেসবুক পিক্সেলটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি, পিক্সেলটা কি এবং কোডটা কই পাবো না পাবো সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে ফেসবুক পিক্সেলটা সেট আপ করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সেটা হইতে পারে শপিফাই, ওয়ার্ডপ্রেস অথবা HTML CSS, যে কোনো ধরনের ওয়েবসাইটই হইতে পারে। আপনাদেরকে আজকে আমি এক্সাম্পল যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে দেখাই দেবো, সেটা হচ্ছে শপিফাই পার্টনারের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আপনাদেরকে আজকে ফেসবুক পিক্সেলটা ইনস্টল করা দেখাই দিব। তো প্রথমে আমাদেরকে facebook partner.com এ আসার পরে লগ ইন করতে হবে। এগুলো আসলে আপনার যারা ডেভেলপার থাকে তাদের কাজ, তাও এটা আমি আপনাদেরকে এক্সাম্পলটা প্রুভলি টেস্ট করার জন্য দেখা দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি যদি আমার লগ ইনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা পেজ আসবে। আসার পরে আমাকে অনলাইন স্টোরের মধ্যে যাইতে হবে। যাওয়ার পরে আমাকে এখানে একটা নতুন করে একটা ওয়েবসাইটের জন্য থিম অ্যাড করতে হবে। আমার থিমটা অলরেডি আপলোড হয়ে গেছে এন্ড আমি এখান থেকে পাবলিশের মধ্যে যদি প্রেস করি তাহলে এটাকে আমি এখান থেকে পাবলিশ করে দিব। আচ্ছা, আমার থিমটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি যদি এখানে এখন অনলাইন স্টোর এখান থেকে যদি আমি আই বাটনের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ওয়েবসাইট শো করতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। এখন সাপোজ এরকম হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, আপনি সেটা এই লিঙ্কটাকে দিয়ে আপনি পিক্সেলটা ক্রিয়েট করবেন। আমি কিন্তু ডেমো আপনাদেরকে দেখানোর জন্য এই ওয়েবসাইট এখানে ক্রিয়েট করছি, তো আমি এটাকে কপি করতেছি। কপি করার পরে আমাদেরকে আসতে হবে অ্যাড ম্যানেজারের মধ্যে। অ্যাড ম্যানেজারের মধ্যে আসার পরে এখান থেকে আমি অল সেটিংসে যাব, অল টুলসের মধ্যে আসবো। আসার পরে এখানে ইভেন্ট ম্যানেজারের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আমরা ফেসবুক পিক্সেলটা সেটিং করব সেটা অবশ্যই সিলেকশন করা থাকবে এখান থেকে। এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে যেতে হবে কানেক্ট ডাটা সোর্সের মধ্যে ক্লিক করে, আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করবো তাহলে আমাদেরকে এখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে। এখানে বলতেছে একটা নাম দেওয়ার জন্য, তো আমার নামটা কি হইতে পারে, আমি এখান থেকে দিলাম হচ্ছে সাপোজ মার্কেটিং পয়েন্ট। এই নামটাকে আমি এখান থেকে কপি করে এখানে দিলাম, দেন ক্রিয়েটের মধ্যে প্রেস করতেছি। প্রেস করার পরে একটু টাইম নেবে। এখানে বলতেছে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল, তো আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটাকে আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই দেব। বসাই দেওয়ার পর এখানে চেকের মধ্যে প্রেস করব। চেকের মধ্যে প্রেস করার পর আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। আসার পরে এখানে আমাদেরকে ডু ইট ইউর সেলফ এরপরে বলতেছে রিকমেন্ডেড। আমরা এখান থেকে এই সেকেন্ড অপশনের মধ্যে ক্লিক করে এখানে আমি এখানে নেক্সটের মধ্যে প্রেস করব। প্রেস করার পর এখানে বলতেছে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, আর একটা বলতেছে মেটা পিক্সেল অনলি। আমরা মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এই দুইটাই নিব, উপরেরটাই নিব। নেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটের মধ্যে প্রেস করতেছি। প্রেস করার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে বলতে কয়েকটা অপশন আছে, এখান থেকে আমি দিব হচ্ছে সেট আপ ম্যানুয়ালি। সেট আপ ম্যানুয়ালির মধ্যে যখন আমি প্রেস করব তখন আমি এখানে প্রেস করে আমি জাস্ট নেক্সটের মধ্যে প্রেস করব। আচ্ছা, আমাদের পিক্সেলের যে কনভার্সন এপিআই আছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। তারপর এখানে বলতেছে যেন কি সিলেক্ট ইভেন্টস, মানে আমাদের একটা ওয়েবসাইটের জন্য যে ইভেন্টস গুলো আছে সেগুলোর মধ্যে আমরা কি কি লাগে, ভিউ কন্টেন্ট, মানে আপনার একটা প্রোডাক্ট ভিউ করছে। এরপর হচ্ছে এখানে অ্যাড টু কার্ড। অ্যাড টু কার্ড হচ্ছে মানে কি সে বাই করার জন্য যে তার কার্ডটা অ্যাড করছে সেটা। এরপরে বলছে অ্যাড পেমেন্ট ইনফো, আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন, পারচেস আমাদের লাগবে। এরপর হচ্ছে কন্টেন্টটা আমাদের লাগবে। এরপর এখান থেকে আর বাকি কিছু প্রয়োজন নাই। যদি আপনার কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আপনি সেটা অবশ্যই এখান থেকে ক্লিক করে অ্যাড করে নেবেন। এরপর আমি এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। দেওয়ার পরে এখানে বলতেছে আমাদের কি কি লাগবে, ইভেন্ট আইডি লাগবে, এরপর হচ্ছে ডাটা প্রসেসিং আউটপুট কান্ট্রি লাগবে, ডাটা প্রসেসিং অপশনটা লাগবে। এরপরে সেকেন্ড অপশনের মধ্যে আসবো। এখান থেকে আমাদের যা যা আছে সবগুলোর মধ্যে টিক দিলেই হবে। এরপরে এখানে আমাদের যা যা লাগবে, আচ্ছা এখানে নিচে কিছু অপশন আছে, কান্ট্রি, ইমেইল, ব্রাউজ। এখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটার মধ্যে অবশ্যই ক্লিক করে দিবেন। এখানে আমাদের আর তেমন কোনো কিছুতে ক্লিক করার প্রয়োজন নাই আপাতত, এগুলোই থাকুক এভাবে বাই ডিফল্ট যেটা আছে সেভাবেই
অ্যান্ড এখান থেকে আমি এখান থেকে কন্টিনিউতে প্রেস করতেছি। প্রেস করার পর আমার এখানে যেগুলোর মধ্যে আমি ক্লিক করছি সেগুলো এখানে শো করতেছে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, সেন্ড ইনস্ট্রাকশন। আচ্ছা, এখানে আমার কিছু করার প্রয়োজন নাই, যেভাবে আছে ওভাবে থাকুক। এরপর এখানে আমি ফিনিশের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার পেজটা রিলোড হবে। রিলোড হওয়ার পর এখান থেকে কিন্তু আমার মার্কেটিং পয়েন্ট নামে একটা ডাটা সোর্স ক্রিয়েট হয়ে গেছে, মানে যেটাকে আমি আর মেটা পিক্সেল হিসেবে ইউজ করতে পারবো। এখান থেকে আমি সেট আপ মেটা পিক্সেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে বলতেছে ইনস্টল ম্যানুয়ালি কোড। এখানে একটা কোড দিবে আমাকে। আচ্ছা, ইনস্টল বেস কোডের মধ্যে আসবো। আসার পরে আমরা এখান থেকে মেটা পিক্সেলের যে কোডটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আপনার ওয়েবসাইটের যেই ডেভেলপার আছে আপনি তাকে কোডটা দিয়ে দিবেন। কোডটা আপনি তাকে প্রোভাইড করবেন। প্রোভাইড করলে সে কি করবে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসে বসাবে। ব্যাক এন্ডে আসে কই বসাবে সেটা আমি দেখা দিচ্ছি এখানে। আমি জাস্ট শপিফাইটা দেখাচ্ছি। এখানে আমি থ্রি ডট বাটনের মধ্যে ক্লিক করে আমি যদি এডিট কোডের মধ্যে আসি, আসার পরে আমাকে এখান থেকে থিম ডট লিকুইড নামে একটা অপশন পাবো। এখানে আসবো। এখানে আসার পরে হেড সেকশনের মধ্যে জাস্ট আমি দু তিনটে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমি এখানে কোড যেটা কপি করেছি সেটাকে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই হচ্ছে আমার ফেসবুক পিক্সেলের কোড। এই যে আমাদের এই হচ্ছে আমাদের মেটা পিক্সেলের কোডটা। ঠিক আছে, আমি এটা দেওয়ার পরে জাস্ট আমি এখানে সেভ করে দিব। আচ্ছা, কোডটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে জাস্ট কন্টিনিউতে প্রেস করি। আচ্ছা, আমি তো কোডটা বসাইলাম, হ্যাঁ, আমার ওয়েবসাইটের মধ্যে সেটা ইনস্টল হয়েছে কিনা আমি এটা বুঝবো কিভাবে? এর জন্য আমাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। গুগলের ক্ষেত্রে মেটাপিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে। সেটাকে আমরা এখান থেকে গুগল থেকে নিয়ে আমরা সেটাকে অ্যাড করে দিব। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, এটাকে আমি রিমুভ করে আপনাদের জন্য আবার দেখাচ্ছি। অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করতেছি, অ্যাড এক্সটেনশন। এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে এখান থেকে পিন করে দিলাম। দেওয়ার পর আমি এই পেজটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে আমার মেটাপিক্সেল হেল্পারের মধ্যে একটা কোড শো করবে, 0580। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিক্সেলের কোড। ঠিক আছে, মানে পিক্সেল কোডটা আমি এখান থেকে টেস্ট করব কিভাবে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে ফিনিশের মধ্যে প্রেস করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমার পিক্সেল কোড। এখান থেকে এটা আমাদের পিক্সেল কোডটা। সাপোজ আমি কি করব, এখান থেকে যেহেতু বেস কোডটা কপি করছি, কপি করার পরে আমি এখান থেকে কন্টিনিউতে আসলাম। এরপরে কন্টিনিউ দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার গো টু পিক্সেল ওভারভিউতে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু আমার পিক্সেলের কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, 0580। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে আসি, 0580, তার মানে হচ্ছে কি আমার পিক্সেলের যে কোডটা আছে সেটা আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে বসাই ফেলছি। সেম ভাবে আপনি আপনার যেই ডেভেলপার আছে আপনি তাকে দিয়ে যখন কাজটা করাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি এখান থেকে কোডটা চেক করতে পারবেন। আমি যদি এখন এখানে একটা প্রোডাক্ট আমার অ্যাড করছি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ভিউ কন্টেন্ট হয়েছে। এরপর হচ্ছে আমি অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলাম বাই করার জন্য। এরপর হচ্ছে চেক আউটের মধ্যে যাব। আমি এগুলোকে এখান থেকে যদি আমি টেস্ট করতে যাই, টেস্ট ইভেন্টের মধ্যে আসছি। এখান থেকে চাইলে আপনি সেটাকে টেস্ট করতে পারেন। এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। এই হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল। আমি এখানে পেস্ট করতেছি। ওপেন ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এখন এখানে কোনো একটা কিছু করি, যেমন প্রোডাক্টের মধ্যে গেলাম, যাওয়ার পরে অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করতেছি, এরপরে চেক আউটে ক্লিক করলাম, এই বিষয়গুলো এখানে ওভারভিউতে আসে শো করবে। আচ্ছা, এখানে একটু টাইম নিবে কারণ এখন সাথে সাথে এগুলো শো করে না, এটার জন্য একটু টাইম নেয়। প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে বিষয়টা আসতে। আচ্ছা, এভাবে করে আমরা পিক্সেলটা অ্যাড করবো এবং কি আপনি বাকি 24 ঘন্টা বা কিছুক্ষণের মধ্যে আপনার এখানে অটোমেটিক্যালি টেস্টগুলো আপনি দেখতে পাবেন, আপনার টেস্টটা কিভাবে হইতেছে না হইতেছে। বাট এটা কিন্তু আমাদের পিক্সেলের কোডটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে বসে গেছে, সেটা আমরা মেটা পিক্সেল হেল্পারের মাধ্যমে চেক করে নিয়েছি। এখন এখানে সেটিং এর মধ্যে আসবেন। আসার পরে একটা কাজ করবেন, এখান থেকে এই অপশনগুলো আপনি অন করে দিবেন। তাহলে আপনার মেটা পিক্সেলটা অটোমেটিক্যালি ভালোভাবে ধরতে পারবে। হ্যালো হিস্টোরিক্যাল কনভার্সন আপলোড, এটা অন করে দিতে পারেন। এটা অন করে দিবেন। যে যে অপশনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণটা প্রুফ সহ দেখাইতে পারছি যে এখানে আমার পিক্সেল কোডটা আসছে। আর অবশ্যই আপনারা যদি চান যে আরো পিক্সেল অ্যাড করবেন, সেম এটার মধ্যে কিন্তু আমার অলরেডি আরো 3-4টা পিক্সেল অ্যাড করা আছে। আপনি চাইলে কিন্তু আরো অন্যান্য পিক্সেল এখান থেকে
জাস্ট ক্রিয়েট ডাটা সোর্সের মধ্যে ক্লিক করে আরো পিক্সেল আপনি চাইলে অ্যাড করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।